কলকাতা এবং আগরতলা এই দুটি শহর বা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুটি রাজ্যের বর্তমান রাজনীতি পরিস্থিতি নিয়ে সংক্ষেপে কয়েকটি প্রতিক্রিয়া নেব সন্দীপ পান্ডার। যে আপনি উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা বলেছিলেন পঞ্চায়েত নির্বাচনে বাংলায়, সেখানে অনুব্রত মণ্ডল বর্তমানে যদিও তিনি জেলে রয়েছেন, তার বেশ অনেকগুলো ডায়লগ সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় ভাইরাল হতে দেখা যায়। এখানে সেরকম কি আছে, মানে এখানে ওখানকার অনুব্রত মণ্ডলের পাল্টা এখানে কি আছে? মজার ঘটনা হচ্ছে অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা এবং বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট চটকি ডায়লগ এগুলি সোশ্যাল মিডিয়ার মারফত আমাদের রাজ্যেও শোনা গেছে। এখন আমি আপনাকে যেটা বলবো, অনুব্রত মণ্ডলের যে সংস্থা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইত্যাদি, খুব সম্ভবত এটা মলয়পীঠ অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ, উনি ওখানেও ওইগুলি করেছেন। অনুব্রত মণ্ডলের এই সংস্থাগুলি গড়ে তোলার পেছনে বা এই সংস্থাগুলির বিরুদ্ধে সবথেকে বেশি আওয়াজ তুলেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতা, উনি তৃণমূলও করেছেন, শুভেন্দু অধিকারী। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিজেপির শাসনে মানিক সাহা যখন মুখ্যমন্ত্রী, তখন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ লোকের একটা মেডিকেল কলেজ ত্রিপুরা রাজ্যে তৈরি হচ্ছে এবং এই মেডিকেল কলেজ তৈরি করার পেছনে বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ আছে। কাজেই পশ্চিমবঙ্গের তৃণমূল আর ত্রিপুরার বিজেপি এরা সব মিলিঝুলি, এখানে এদের কোনো আলাদা ব্যাপার নেই। পশ্চিমবঙ্গে যেভাবে অনুব্রত মণ্ডল নানা ধরনের ডায়লগ দেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন যে 100% পঞ্চায়েত ওনার চাই, একটা পঞ্চায়েতের একটা সিটও বিরোধীরা জিততে যেতে না পারে। একজন রাজ্যের সর্বোচ্চ স্থানে যার আসন, সেই লোক যদি বলে যে মানুষ ভোটে দাঁড়াতে পারবে না, মানুষকে ভোট দিতে দেওয়া যাবে না, সব পঞ্চায়েত জিততে হবে, তাহলে কি পরিস্থিতি হবে? বাদলশীলের মতো লোকেরা খুন হবে, এটাই স্বাভাবিক। কাজেই পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরায় একই জিনিস চলছে, আলাদা কিছু নয়। আর কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব, ছোট ছোট প্রতিক্রিয়া নেব আপনার। সেটা হচ্ছে, কোন মুখ্যমন্ত্রীকে বেশি আপনার কাজের মনে হয় বা আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে, আপনাদের বামপন্থীদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঠিকঠাক বলে মনে হয়, মানে ভালোর দিক থেকে? সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দেব নাকি মানিক শাহ? একজনও কাজের নয়। এখন মানিক সাহা, ওনার একটা মুখোশ আছে, উনি শিক্ষিত লোক, ডাক্তার মানুষ ছিলেন, উনি এক স্টাইলে অত্যাচারটা করছেন। বিপ্লব দেবের অন্যরকম স্টাইল ছিল, বাইক বাহিনী তৈরি করেছিলেন। মমতা ব্যানার্জির রাজ্যে তো একই জিনিস করছে। কাজেই আমি ফারাক দেখি না, এদের চরিত্রগতভাবে অনেক জায়গাতেই মিল আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা বাংলার ক্ষেত্রে হোক, পশ্চিমবাংলার ক্ষেত্রে বা ত্রিপুরার ক্ষেত্রে, যে একটা কথা বলা হয় যে ওখানেও বামেদের মিটিং মিছিলে প্রচুর মানুষ আসে, ব্রিগেড ভরে যায়। আবার ত্রিপুরার ক্ষেত্রেও এই লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি প্রচুর মানুষ রাস্তায় বেরিয়েছেন, মিটিং মিছিলে হেঁটেছে বামেদের, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন হয় না। এর কারণ বলে আপনার কি মনে হয়, যে মানুষ আপনাদের সঙ্গে মিছিলে হাঁটে অথচ ভোট দেওয়ার সময় তারা আপনাদের পাশে থাকে না? পশ্চিমবঙ্গের পরিস্থিতি আর ত্রিপুরার পরিস্থিতিতে পার্থক্য আছে। পশ্চিমবঙ্গে দুই ধরনের সাম্প্রদায়িকতা চলছে। এই যে সাম্প্রদায়িক জিগির তোলে মানুষকে ভাগ করে, দুইটা শক্তির মাঝখানে বামপন্থীরা অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে নিয়ে লড়াই করার চেষ্টা করছে। ওইখানের রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে ত্রিপুরাকে মেলানো যাবে না। গত বিধানসভা নির্বাচনে 2023 সালে আমাদের রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বিজেপি কত শতাংশ ভোট পেয়েছে? মাত্র 39% ভোট পেয়ে সরকার করেছে। আর বিরোধীরা 60%-এর বেশি ভোট পেয়েছে। সেখানে সংখ্যার জোরে অল্প অল্প ভোট বেশি পেয়ে এরা নাম্বার পেয়েছে 31-32টা। কাজে সরকার করেছে। ভোট এখানে বিরোধীরা পায় না, এটা বললে ঠিক হবে না। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটও আলাদা, ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটও আলাদা। ত্রিপুরা রাজ্যে নির্বাচনের মানে মূল যে নির্বাচন, বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তী যে নির্বাচনগুলি হয়, সেই নির্বাচনগুলিতে ভোট লুট চলে। বিভিন্নভাবে মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা চলে। সেখানে সেই ভোটগুলির হিসাব
আমার মনে হয় মেলানো সঠিক হবে না। কিন্তু মূল যে ভোটটা বিধানসভা নির্বাচন যেটা চ্যালেঞ্জ নিয়ে করা হয়েছিল, সেই নির্বাচনে তো আপনারা একটু ভালো করে তথ্য ঘাটলি দেখতে পারবেন যে বিজেপির ভোট 12-13% কমে গেছে এই রাজ্যে শাসন। দাদা একটা কথা তো বলা হয় যে সেটা ত্রিপুরা হোক বা বাংলা, কলকাতা, সেখানকার যারা সিপিএম বা এসএফআই, ডিওয়াইএফআই যারা নেতৃত্বরা রয়েছে তারা সামাজিক মাধ্যমে প্রচণ্ড জনপ্রিয়, অনেক বেশি ফ্যান ফলোয়িং রয়েছে, কিন্তু মাঠে ঘাটে তারা যখন নির্বাচনী লড়াইয়ে আসেন তখন মানুষ তাদের পাশে থাকে না। সেটা আপনি বাংলার ক্ষেত্রে আমি সৃজন ভট্টাচার্য, দীপশিখা, এই ধরনের নাম আপনি দেখতে পাবেন যে এরা সামাজিক মাধ্যমে অনেক জনপ্রিয়, কিন্তু যখন ভোটে দাঁড়ান তখন তারা সেই জনপ্রিয়তাটাকে ভোটে ব্যবহার করতে পারছেন না বা ভোটে ট্রান্সফার করতে পারে না। অনেকে বলা হয় যে বামেদের এখন আন্দোলন বা বিপ্লব সবটাই এখন অনলাইন নির্ভর হয়ে গেছে। না, বামপন্থী রাজনীতি কখনো ব্যক্তি নির্ভর হতে পারে না। আমি ধরুন এসএফআই করি, আমি এসএফআই এর আমাকে অন্যরা সেক্রেটারি বানিয়েছে, আমি কাজ করছি। যতক্ষণ পর্যন্ত সংগঠনটা আছে ততক্ষণ পর্যন্তই আমার নাম থাকবে, আমি সংগঠনের ঊর্ধ্বে না। এখন মিডিয়া বা সামাজিক মাধ্যমে হয়তোবা সংগঠন থেকে বড় করে ব্যক্তিকে প্রচার করার চেষ্টা চলে, এটা কোনোভাবেই ওই ব্যক্তির ইচ্ছা যে আমাকে এইভাবে প্রচার করো সেটাও বলা যায় না। হয়তোবা ঘটনাচক্রে হয়ে যাচ্ছে, কিন্তু ব্যক্তির উপর দাঁড়িয়ে হয়তোবা খানিকটা করা যাবে, কিন্তু সবটা করা যাবে না। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি, আমাদের সাংগঠনিক অবস্থা সমস্ত কিছু মিলিয়ে একটু অসুবিধাজনক অবস্থানেই আছে। সেই জায়গাতে যে লড়াইটা তরুণ প্রজন্ম দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় ভোট বেড়েছে, কোথাও হয়তো বা খানিকটা ভোট কমেছে, এটা আর নির্বাচনী রাজনীতিতে হতেই পারে, তাতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গের মানুষ বিকল্প হিসেবে, এবং আমি আপনাকে খোলাখুলি বলতে পারি যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে কখনো বিজেপি হারাতে পারবে না। পশ্চিমবঙ্গে যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে সিপিআইএম বা বামপন্থীদেরকেই শক্তিশালী করতে হবে, এবং তৃণমূল যুগের পর যুগ ক্ষমতাসীন থাকবে সেটা তো নয়। তৃণমূলকে নিশ্চয়ই রাজনৈতিকভাবে পরাজিত হতে হবে, এবং সেই পরাজয়ের জন্য বামপন্থীদেরকে আরও বেশি নিজেদের শক্তিশালী করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সে প্রস্তুতি আমাদের এখন পর্যন্ত ত্রুটি আছে, দুর্বলতা আছে। আমরা যে প্রস্তুতি যেদিন সঠিকভাবে নিতে পারবো সেদিন তৃণমূলকে আমরাই হারাবো, বিজেপির দ্বারা অন্ততপক্ষে তৃণমূলকে হটানো সম্ভব হবে না। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।